الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমরা সকলেই দুরূদে ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي نقش قدم नबी का दर कबूल करेगा धरने ये खूब नहीं जन्नत मिलेगा धरने ये खूब नहीं जन्नत मिलेगा बेइश्क नबी जिसने दिया दर से बुखारी आता है बुखर उसको बुखारी नहीं आते आता है बुखर उसको बुखारी नहीं आते साहिल से लगा दे मेरे इश्कों का सफीना आँखों में दिखा दे मुझे मक्का व मदीना आँखों में दिखा दे मुझे मक्का व मदीना ऐ तर्क वतन सुन्नत महबूब इलाही ऐही नबूवत की सदाकत की गवाही ऐही नबूवत की सदाकत की गवाही
कुदरत की तमाशा है मदीने की गली में, जन्नत की नमूना है मदीने की गली में, जन्नत की नमूना है मदीने की गली में। अगर हो जाए तमाम दुनिया मेरे मुखालिफ, काफी है अगर मिल जाए अल्लाह मेरे से। मुअज़्ज़ज़ मुकर्रम हाज़िरीन, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও মুহতারাম প্রধান বক্তা এবং এলাকার সম্মানিত ব্যক্তিগণ, আমি শুরুতেই বলতে চাই, এখনো যারা বাজার মার্কেটে ঘোরাফেরা করতেছেন আপনারা সকলেই স্টেজে চলে আসেন, কারণ এটা আপনাদের মাহফিল। আজকে মাহফিল আছে, কালকে থাকবে না, আপনি থাকবেন কিনা সেটা সন্দেহ। এই জন্য যেখানেই ঘোরাফেরা করছেন সকলেই স্টেজে চলে আসেন। এখন থেকেই হযরতে উলামায়ে কেরামরা আলোচনা পেশ করবেন। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই একটা মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। পৃথিবীতে অল্প কয়েকদিন হায়াতের জিন্দেগির মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে পারি। আমাদের যে চিরস্থায়ী বাড়ি, সেই চিরস্থায়ী বাড়িতে আমরা ঠিকমতো বসবাস করতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আর এই দুনিয়াটা একটা বাজারের মতো। মানুষ যখন বাজারে যায়, বাজারে যাওয়ার পরে সে বাজারে স্থায়ীভাবে থাকে না, হয় সে তার দোকান হোক অথবা সে বাজার করতে যায়। ঠিক তদরূপ আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন, কেউ স্থায়ী থাকবে না, একদিন মৃত্যুবরণ করতেই হবে। তো আল্লাহ পাক যেই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি এবং আল্লাহর পায়ে সেজদা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণে নিয়ামত আল্লাহ দান করেছেন। বান্দাদেরকে, মানুষদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ বানাইছেন। আর সেই শ্রেষ্ঠ জাতি আর আল্লাহ আমাদেরকে এত পরিমাণে নিয়ামত দান করেছেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কই আমরা তো নিয়ামত দেখি না। নিয়ামত দেখবেন কিভাবে? আপনার ঈমান তো দুর্বল। আপনি ঈমান ঠিক করেন, আপনি দেখতে পারবেন আপনার নিয়ামত। আল্লাহর কি নিয়ামত! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, যার হাত নাই সে বুঝে হাতের কত নিয়ামত। আল্লাহ আমাদের চক্ষু দান করেছেন, সেই চক্ষুর কতটুকু নিয়ামত সেটা আমি আপনি বুঝি না, কারণ আপনার ঈমান দুর্বল। এই জন্য আমরা বুঝতে পারি না আমাদের হাতের, চোখের, আমাদের কানের কতটুকু নিয়ামত আল্লাহ দান করেছেন। যার চক্ষু নাই সে বুঝে চক্ষের কতটুকু দাম, যার হাত নাই সে বুঝে হাতের কতটুকু দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক সূর্য দান করেছেন, আল্লাহ পাক চন্দ্র দান করেছেন। চন্দ্র শুধু বান্দার জন্য একটা নিয়ামত। কেমন নিয়ামত! আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিয়েছেন এবং রাত্র দিয়েছেন। দিনের বেলায় মানুষ কাজকর্ম করবে, কাজকর্ম করার পরে আল্লাহ পাক যে রাত্র দান করেছেন, সেই রাতের বেলায় যখন মানুষ ঘুমাবে, তার দিনের বেলায় কাজ করার পরে যে ক্লান্তিটা আসছে সেই ক্লান্তিটা দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন? দিন দিয়েছেন, রাত দিয়েছেন। আল্লাহ পাক এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে আমি তো
তোকে এত নিয়ামত দান করেছি, তুই শুধু 5টা বার আমার কদমে সেজদা দিবি। আল্লাহ পাক 5 বার সেজদা দেওয়ার কথা বলছেন, নামাজ পড়ার কথা বলছেন। আল্লাহ পাক নামাজ পড়ার কথা বলছেন। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। আপনি যদি নামাজ পড়েন, নামাজ আপনাকে সুদ থেকে বিরত রাখবে। আপনি যদি নামাজ পড়েন, নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। আপনি যদি নামাজ পড়েন, নামাজই আপনাকে সুদ, ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাসী থেকে বিরত রাখবে। আপনি নামাজ পড়েন, এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমি তো নামাজ পড়ি, তারপরেও কেন আমাকে সুদ থেকে বিরত রাখতে পারে না? আমি তো নামাজ পড়ি, আমাকে কেন ঘুষ থেকে বিরত রাখতে পারে না? আমি তো নামাজ পড়ি, কেন চাঁদাবাজি করি? আমি তো নামাজ পড়ি, কেন সন্ত্রাসী করি? এটার একমাত্র ব্যাখ্যা হলো নামাজ 5 প্রকার। নামাজ কয় প্রকার বলেন তো? নামাজ 5 প্রকার। 1 নাম্বার শাস্তিপ্রাপ্ত নামাজ, 2 নাম্বার ধমকপ্রাপ্ত নামাজ, 3 নাম্বার হলো ক্ষমাপ্রাপ্ত নামাজ, 4 নাম্বার সওয়াবপ্রাপ্ত নামাজ, 5 নাম্বার নৈকট্যপ্রাপ্ত নামাজ। আমি এখন যদি আপনাদের সম্মুখে এই 5 প্রকারের বর্ণনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের নামাজের কয় অবস্থা। 1 নাম্বার শাস্তিপ্রাপ্ত নামাজ। শাস্তিপ্রাপ্ত নামাজ কাকে বলে? যেই নামাজ মানুষ মাঝে মধ্যে পড়ে এবং মসজিদে যায়, যাওয়ার পরে নামাজে দাঁড়ায়, ইমাম সাহেব যখন কেরাত শুরু করে দিয়েছে তখন সে মসজিদে ঢুকে, ইমাম সাহেব যখন শুক্রবারে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বলে খুতবা শেষ করে, তখন সে মসজিদে উপস্থিত হয়, নামাজে দাঁড়ায়। দাঁড়ানোর পরে সে নামাজের মধ্যে মন থাকে না, নামাজের বাইরে মন চলে যায়। হাইরে নামাজ শেষ করে না কেন, এখনো নামাজ শেষ করে না কেন? এই সমস্ত মানুষ যদি নামাজ পড়ে, এই সমস্ত সারা জীবন নামাজ পড়বে, নামাজ পড়তে পড়তে তাদের কপালের মধ্যে দাগ পড়ে যাবে, তারপরেও সে নামাজ, এই নামাজ তার সুদ থেকে, চাঁদাবাজি থেকে, সন্ত্রাসী থেকে, টেন্ডারবাজি থেকে বিরত রাখতে পারবে না। এই জন্য নামাজ পড়তে হবে, নামাজের মধ্যে মন থাকতে হবে। 1 নাম্বার, নামাজের মধ্যে মাঝে মধ্যে যায়। ধরেন মাগরিবেরটা পড়ে, সারাদিন নামাজ পড়ে না, শুধু মাগরিবেরটা পড়ে। ধরেন 7:30টা নামাজ পড়ে না, শুধু শুক্রবার পড়ে। নামাজে যাওয়ার পরে নামাজের মধ্যে মন থাকে না, এটা হলো শাস্তিপ্রাপ্ত নামাজ। এই নামাজ যদি আপনি পড়েন, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত পড়ে যাবেন। আপনার জন্ম যদি কিয়ামত দুনিয়া শুরু হওয়ার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে হায়াত দান করেন, এই হায়াতের জিন্দেগির মধ্যে আপনি যদি এই নামাজ পড়ে যান, আর আপনাকে এই নামাজ পড়ার পরেও কিয়ামতের দিন আপনাকে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য 2 নাম্বার হলো ধমকপ্রাপ্ত নামাজ। ধমকপ্রাপ্ত নামাজ কাকে বলে? ধমকপ্রাপ্ত নামাজ হলো সবসময় নামাজ পড়ে। আমাদের দেশে এরকম মানুষটা খুব বেশি পাওয়া যায়, সবসময় নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মন থাকে না। কি থাকে না? নামাজের মধ্যে মন থাকে না। এটা হলো ধমকপ্রাপ্ত নামাজ। সবসময় পড়ে কিন্তু নামাজের মধ্যে মন থাকে না। নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাই, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাই, দাঁড়ানোর পরেই তার মনে হয়, হাই আমার বড় মেয়েটাকে বিবাহ দিয়েছি, আমার ছোট মেয়েটাকে তো এখনো বিবাহ দেই নাই। এই চিন্তা মাথার মধ্যে ঢুকে নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাই, বলে আমি তো এই ক্ষেতটা চাষ করেছি, এখন রোয়া লাগাবো, আমি এই জমিতে রোয়া লাগিয়েছি, এখন কি করব? সার দিতে হবে, আমার ক্ষেতের মধ্যে ঘাস বেশি হয়ে গেছে। এই চিন্তা নামাজের মধ্যে ঢুকে। এটা কাদের ঢুকে? যারা সব সময় নামাজ পড়ে তাদের মাথায় ঢুকে। এই সমস্ত নামাজ আপনি কিয়ামত পর্যন্ত পড়বেন, আপনাকে এই নামাজ কোনোদিন সুদ থেকে, খারাপি থেকে বিরত রাখবে না। 3 নাম্বার হলো শাস্তিপ্রাপ্ত। 1 নাম্বার শাস্তি, 2 নাম্বার ধমক, 3 নাম্বার হলো ক্ষমাপ্রাপ্ত নামাজ।
ক্ষমাপ্রাপ্ত নামাজ কাকে বলেন? যেই নামাজ মানুষ সব সময় পড়ে, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে শয়তান তার মনটাকে বাহিরে নিয়ে যায়, বাইরে নিয়ে যাওয়ার পরে চিন্তা করে, হায় হায়, আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়েছি। এই চিন্তা যখন সে করে, মনটা বাহিরে চলে যায়, আবার ভিতরে আসে, আবার বাহিরে চলে যায়, আবার ভিতরে আসে। এইভাবে যদি নামাজ পড়ে, এটা হলো ক্ষমাপ্রাপ্ত নামাজ। এই নামাজ ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো সওয়াবপ্রাপ্ত নামাজ। সওয়াবপ্রাপ্ত নামাজ কাকে বলে? সওয়াবপ্রাপ্ত নামাজ হলো যেই নামাজ সব সময় পড়ে, নামাজের দাঁড়িয়েই একমাত্র আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়, আল্লাহর দিকে তার মন যায়। নামাজে দাঁড়ানোর পরেই মনে হয় আমাকে আল্লাহ দেখতেছে, তাকে শয়তানে ধোঁকা দেয় না। এটা হলো বুজুর্গণ এবং আউলিয়াদের নামাজ। এই নামাজ যদি আপনি পড়েন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, তো আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। 5 নাম্বার হলো নৈকট্যপ্রাপ্ত নামাজ। এটা হলো নবী আউলিয়াদের নামাজ, যেই নামাজের মধ্যে দাঁড়িয়ে সরাসরি আমার আল্লাহর সাথে কথা হয়। এটা হলো সেই নামাজ। এখন নিজেরাই বুঝতে পারবেন আমাদের নামাজের অবস্থা কয় নম্বরে পড়ছে। এজন্য নামাজ পড়তে হবে। নামাজ, আমার আলোচনা দীর্ঘায়িত করব না, এই জন্য নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে মন থাকতে হবে। কেমনে নামাজের মধ্যে মন থাকবে? এইভাবে আল্লাহর পয়গম্বর বলেন, বান্দারে, তুমি যখন নামাজে দাঁড়াইবা, নামাজে দাঁড়ানোর পরে তুমি যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, তাকাও, দেখো আমার বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। তুমি যখন কি করবা? নামাজে যখন দাঁড়াইবা, নামাজে দাঁড়ানোর পরে শয়তান তোমার মনটাকে বাইরে নিয়ে যাবে, শয়তান তোমার মনটাকে বাইরে কোথাও নিয়ে যাবে। তুমি আবার মনটা নামাজের ভিতরে নিয়ে আসবা, আবার মনটা বাইরে নিয়ে যাবে, আবার ভিতরে নিয়ে আসবা। এইভাবে তুমি নামাজ পড়তে থাকবা। 1 দিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, 3 সপ্তাহ পর্যন্ত এইভাবে নামাজ পড়বা। আল্লাহ তোমাকে নামাজের মধ্যে মন বসায় দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী পয়গম্বর বলেন, যখন তুমি নামাজে দাঁড়াইবা, দাঁড়ানোর পরে যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, হাত বাঁধার পরে যখন বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন তুমি বলবা, বলার সাথে সাথে আল্লাহ পাক উত্তর দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে। যখন তুমি আর রহমানির রহিম বলবা, তখন আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আসনা ও আবদি, আমার বান্দা আমার তানা পাক করেছে, আমার প্রশংসা বর্ণনা করেছে। যখন তুমি মালিক ইয়াউমিদ্দিন বলবা, আল্লাহ পাক বলে, মর্যাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন বলবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ এই বান্দাকে মাফ করিয়া দিলাম। এইভাবে যখন তুমি নামাজ পড়বা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। এইভাবে সকলেই নামাজ পড়ার চেষ্টা করবেন। আমি আলোচনা এখনই শেষ করে দেব। শেষ করে দেওয়ার আগে কয়েকটা কথা বলতে চাই। নামাজ এরকম হয়ে গেছে আমাদের দেশে যে এখনো এমন রাজনীতিবিদ আছে যারা কি করে, মসজিদে ঢুকে পিছন দিক দিয়া একজন তার নেতা কর্মীরা বলে, ও নেতা সাহেব, আপনার তো ওযু নাই। তখন নেতা উত্তর দেয় কি, নির্বাচনের আগে নামাজ পড়লে ওযু লাগে না, এটা উত্তর দেয়। তখন এই সমস্ত চাঁদাবাজি যারা করে,
টেন্ডারবাজি যারা করে, যারা এই দেশের দর্শন চালু করেছে, দর্শন এখনো বন্ধ করতে পারে নাই, যারা এই দেশে হাজারো মানুষের মার বুক খালি করেছে, হাজারো বাবার সন্তান আবার হত্যা করেছে, যারা এই দেশে 100 নারী নির্যাতনের সেঞ্চুরি পালন করেছে, তাদেরকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসান, এই দেশের মানুষ কোনো শান্তি পাবে না। 1971-এ যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ করেছে বাংলাদেশের মানুষ স্বাধীন পাবে, মা বাবারা চাকরি নাই, চাকরি পাবে, শান্তি পাবে। আর এই সমস্ত ক্ষমতায় যদি বসান, যারা নামাজ পড়ে না, যারা অজু ছাড়াই নামাজ পড়ে, এই সমস্ত রাজনীতি, এই সমস্ত মানুষদেরকে যদি ক্ষমতায় বসান, এই বাংলার মানুষ কোনদিন শান্তি পাবে না। যদি শান্তি পাইতেই হয়, ইসলামকে ক্ষমতায় বসান, ইসলামকে ক্ষমতায় বসান, বাংলার মানুষ শান্তি পাবে, বাংলার মানুষ এবং দরজা খুলে ঘুমাতে পারবেন। আমি তো দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা একজন চেয়ারম্যান হয়েছে বরিশালের, চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে এখন মানুষ বলে আমরা তো এখন দরজা খুলে ঘুমাইতে পারি। কেমন দরজা খুলে ঘুমাইতে পারি? কেন? তাদের ঘরের মধ্যে কোনো চুরি হয় না, ডাকাতি হয় না। এই জন্য চেয়ারম্যান বানাবেন একজন আলেমকে, এমপি বানাবেন একজন আলেমকে, এই দেশের মানুষ ক্ষমতায় পাবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।